আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। সব সময় জানা বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে থাকি। এখন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে বিষয় তুলে ধরবো, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ। বন্ধুরা, আমরা যখন একটা ফোন ব্যবহার করি আর ফোনটা কখনো কখনো ডেড হয়ে যায়, কখনো কখনো এই ফোনগুলো হার্ডওয়্যার ড্যামেজ, সফটওয়্যার ড্যামেজ, বিভিন্ন কারণে আমাদের ফোনগুলো ডেড হয়ে যায়। আর ডেড হয়ে যাওয়ার পরে মোবাইল ফোনের ভিতরে এমন কিছু ডকুমেন্ট থাকে যে ডকুমেন্টগুলো হারিয়ে গেলে আমাদের জীবনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমি দেখেছি যে মোবাইলে সেভ নাম্বারগুলো বের করার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করতেও চায়। বন্ধুরা, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে আসার পরে, স্মার্টফোনগুলো মার্কেটে আসার পরে ক্লাউড থেকে আমরা অনেক কিছু আমাদের রিকভারি করার সুযোগ পেয়েছি। তারপরে অনেক ক্ষেত্রে অনেক ইউজার আছে যারা এসব বিষয়ে অনভিজ্ঞ হওয়ার কারণে ফোনগুলো যখন ডেড হয়ে যায় তখন কিন্তু এগুলো রিকভারি করতে ব্যর্থ। বেসিক্যালি এগুলো রিকভারি করতে গেলে ফোনগুলো যখন চলমান থাকে তখনই আমাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হয়। এই পদক্ষেপগুলো আমরা না নেওয়ার কারণে পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত হই। বন্ধুরা, এই মুহূর্তে দেখাবো আমি যে কিভাবে একটি ডেড ফোন থেকে আমাদের ডাটাগুলোকে রিকভারি করে আমরা ফিরে পেতে পারি। বন্ধুরা, ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং টেকনিশিয়ানদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, এবং এই বিষয় নিয়ে আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা অনেকে উপকৃত হবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসুন আমরা ভিডিওটি দেখি। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি মাদারবোর্ড রাখা আছে। মূলত যে ফোনটি ডেড হয়ে গেছে আমাদের, এবং এই ফোনটি রানিং করা একেবারে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ডেড ফোনের যে ফ্ল্যাশ আইসি বা ইএমএমসিটা আছে বা ন্যান্ড যেটা আছে, সেটাকে আমরা প্রথমেই মাদারবোর্ড থেকে সুন্দরভাবে রিমুভ করে নিয়ে আসবো। যেহেতু এই মেমোরিটা একটা আইসি, যার কারণে আমাকে এখানে সঠিক হিটের মাধ্যমে আইসিটা উঠিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এমনি সাধারণ আইসিগুলো যেভাবে হিট লেগে ড্যামেজ হতে পারে, এটার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সুযোগ আছে, যার কারণে আমরা সেফলি এটাকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের আইসিটা উঠে গেছে। এই মুহূর্তে আইসিটা আমাদের হাতে, আর এই আইসি থেকে আমরা ডাটা রিকভারি করব। ভিতরে যে পিকচার ছিল, ভিডিও ছিল বা অল এভরিথিং যেসব ডাটা আছে, সেই ডাটাগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, আর এটারই প্রসেস করবো এখন এই মুহূর্তে। বন্ধুরা, প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে একটু ভালোভাবে ফলো করি। এখানে দেখতে পাচ্ছেন ইজিজেট্যাকের ফোল্ডার আমার, আর এখান থেকে ইজিজেট্যাক প্লাস আমরা এই মুহূর্তে ওপেন করব। ওপেন করার পরে আমরা কিভাবে এটা করতে হয় সে বিষয়টি দেখে নিই, কারণ এই কাজটি আসলে খুব প্রয়োজনীয় আমাদের জন্য। একটি বর্তমান সময়ে যুগ উপযোগী একটি দাবি। কাস্টমাররা অনেক সময় এই ধরনের কাজ নিয়ে বেশ বিরক্ত করে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ইএমএসি টুল ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে রাইট বাই ভেন্ডরে চেক করে নিতে হবে। আমরা রাইট বাই ভেন্ডরে আসি, এখান থেকে আমরা মিডিয়াটেক দেখাই। যেহেতু মিডিয়াটেকের সেট থেকে আমরা ইএমএসিটা তুলেছি, তারপরে চেক ইএমএসি ইন ইজিজেট্যাক পোর্ট। যেহেতু আমাদের কানেকশন এখন ওকে দেখিয়েছে, আমরা চলে যাই সরাসরি রিড বাই ভেন্ডরে। রিড বাই ভেন্ডরে আসার পরে কম এখানে সিলেক্ট করা আছে, সেখান থেকে আমরা মিডিয়াটেক সিলেক্ট করব এবং ফাইন্ড পার্টিশন টেবিলে ক্লিক দিই। ফাইন্ড পার্টিশন টেবিলে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফ্রম ডিভাইস, ফ্রম ইমেজ। আমরা ইমেজ না, এখানে ফ্রম ডিভাইস থেকে আমরা কালেকশন করব, এবং ফ্রম ডিভাইসে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে পার্টিশনটা নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পার্টিশন ছিল না, এখন চলে আসছে। এখান থেকে যদি আমরা ফুল ফ্ল্যাশটা আমরা ব্যাকআপ নিতে চাই তাহলে ব্যাকআপ নিতে পারবো। আমরা শুধুমাত্র ইউজার ডাটার ব্যাকআপ নেব। ব্যাকআপ নেওয়ার পরে এখান থেকে রিডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এটা কোথায় রাখতে চাচ্ছি সে বিষয়টি এখান থেকে আমরা দেখিয়ে দিব, আর সেটার জন্য আমরা এখানে ওকে দিই। এরপরে এখানে রিপ্লেস করতে বলছে, ডু ওয়ান্ট টু কন্টিনিউ ডিরেক্টরি ইজ নট এমটি। আচ্ছা, আমরা সরাসরি আরও একটি ফোল্ডার সেখানে দেখিয়ে দিই, রিড, এবং এখানে একটা এর ভিতরে একটা মেক নিউ ফোল্ডার, আর নিউ ফোল্ডারের ভিতরে আমরা এটাকে রিড করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউজার ডাটা আমাদের রিডিং
চলতেছে অলরেডি। আমরা ইউজার ডাটা রিডিং কমপ্লিট হলে তারপরে আমরা সেখান থেকে আবার কিভাবে আমরা পিকচারগুলো ব্যাকআপ ফিরিয়ে নিয়ে আসতে পারবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। একটা মোবাইল ফোনে কত ধরনের কাজ করা যায়, কত কিছু করা যায় সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমাদের যেটা প্লাসের দেখছেন বক্সের যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু ব্লিঙ্ক করতেছে, আর এটা কার্যক্ষেত্রে এটা হবে যখন কার্যক্রম চলবে তখন সিগন্যালগুলো আমরা এখান থেকে লক্ষ্য করতে পারবো। আমাদের রিডিং পার্টিশন মোটামুটি শেষের দিকে। 1.29 GB আমাদের এখানে ইউজার ডাটা ছিল, আর সেটাই এই মুহূর্তে মোটামুটি ব্যাকআপ নিচ্ছে। আমাদের অল ডান হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি আছে বন্ধুরা সেটা আমরা এখান থেকে ফলো করার চেষ্টা করবো। এক্সপ্লোরে আসার পরে আমরা আবার এখানে মিডিয়াটেক সিলেক্ট করব। এরপর স্ক্যান পার্টিশনে এসে ফ্রম ফাইল দিতে হবে আমাদেরকে। ফ্রম ফাইল দেওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ইউজার ডাটাটা নিলাম। ইউজার ডাটা নেওয়ার পরে আমাদের মাউন্ট ডাটা সাকসেসফুল পার্ট দেখিয়েছে। এখানে আমরা একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এই ফোল্ডারটা আমরা যদি ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোল্ডার, এবং সেটা এক্সপ্লোর করবে, এখন খুলে দেখিয়ে দেবে। এখান থেকে আমাদেরকে ক্যামেরার ফোল্ডারটা দেখব এই মুহূর্তে জাস্ট বোঝানোর জন্য। সব কিছু এখান থেকে আমরা কালেক্ট করে নিতে পারবো, যেগুলো ফোল্ডারে যাই দেখাক না কেন টোটালটাই আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো। আর এখানে এই ফোল্ডারগুলো এইভাবে চুজ করতে হবে। আমরা একটু খুঁজে দেখি যে আমাদের এর ভিতরে ক্যামেরা আছে কোথায়, বা DCMA মিডিয়া রিকভারি। মিডিয়াতে আমরা একটা ফোল্ডার পেয়েছি DCMI। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 অ্যান্ড্রো, এর ভিতরে অনেক সময় পিকচার থাকে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপে আসি ক্যামেরার ভিতরে কিন্তু আমরা এখানে বেশ কিছু পিকচার দেখতে পাচ্ছি, যেটার সংখ্যা আমরা এখান থেকে দেখে নিই। আমাদের এভাবে সিলেক্ট করে আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারবো। প্রপার্টিজ এখানে শো করবে। আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার নিই, পিকচার নেওয়ার পরে আমরা দেখি যে আমাদের এটা শো করে কিনা। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে আমরা সরাসরি ডেস্কটপে একটা ফোল্ডার মেকিং করি, নিউ ফোল্ডার। ওকে, ডেস্কটপে আমরা নিউ ফোল্ডার করেছি। ছবিটা সেখানেই আসার কথা। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে একটি পিকচার চলে আসছে, হাতে আঁকানো পিকচার। আবারও আমরা এটাকে ট্রাই করি। নেক্সট যে পিকচারটা আছে সেটাকে এক্সপোর্ট। ওকে, কন্টিনিউ। দেখতে পেয়েছেন যে এখানে আরও একটি পিকচার এসছে। এভাবে কিন্তু আমাদের ফোনের সব কিছু আমরা ব্যাকআপ নিতে পারবো বন্ধুরা। আর যুগোপযোগী বর্তমান সময়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে এবং আমার প্রতি অনেকটা ভালোবাসা বেড়ে গেছে, এটা আমি বিশ্বাস করি। ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গে সবসময় থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।